حرب السعوديين هذه حربي اللي أخوضها شخصيا. পশ্চিমাদের রাতের ঘুম হারাম করা খবর। মুসলিম বিশ্বের নিজস্ব ন্যাটোতে সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের পর কি এবার যোগ দিতে যাচ্ছে আরও একটি মুসলিম পরাশক্তি দেশ? মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ব্যবস্থায় এবার আক্ষরিক অর্থেই যেন ভূমিকম্প শুরু হতে যাচ্ছে। সম্প্রতি পবিত্র মক্কায় তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত হয়েছে এক ভয়ঙ্কর যৌথ প্রতিরক্ষা চুক্তি। তবে বিশ্বকে সবচেয়ে বেশি চমকে দিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জানিয়েছেন এই শক্তিশালী সামরিক জোটে খুব শিগগিরই যোগ দিতে যাচ্ছে আরেক মুসলিম পরাশক্তি দেশ মিশর। আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মিশরের অন্তর্ভুক্তি এই জোটের ভৌগোলিক ও সামরিক শক্তিকে এক অজেয় মাত্রায় নিয়ে যাবে। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মতোই এই চুক্তির মূল শর্ত হলো এই চার দেশের যে কোনো একটির ওপর হামলা হলে তা সবার উপরে হামলা বলে বিবেচিত হবে। এদিকে এই ঐতিহাসিক চুক্তির আওতায় দেশগুলো এখন শুধু কাগজে কলমেই সীমাবদ্ধ থাকবে না, বরং মাঠে নামবে বিশাল সামরিক প্রস্তুতি নিয়ে। চুক্তি অনুযায়ী এই চার দেশ স্থল, নৌ, আকাশ ও সাইবার ক্ষেত্রে ভয়াবহ সব যৌথ সামরিক মহড়া চালাবে। পাশাপাশি চলবে প্রযুক্তি বিনিময় ও প্রতিরক্ষা শিল্পের বিশাল সব যৌথ প্রজেক্ট। এরদোগান স্পষ্ট জানিয়েছেন তারা গাজা বা সিরিয়াকে কিছুতেই একা ছেড়ে দেবেন না। এমনকি লেবাননে ইসরায়েলের হামলা বন্ধের জন্য তিনি ডোনাল্ড ট্রাম্পের সাথেও কড়া আলোচনা করেছেন। মূলত এই বিশাল সামরিক মহড়া ও নতুন জোট প্রমাণ করেছে মুসলিম বিশ্ব এবার নিজেদের সুরক্ষায় চরম কঠোর অবস্থানে যাচ্ছে। শাহরিয়ার আলম, ইবিডি নিউজ।